এপিসোড ৬ এর শুরুতে আমরা দেখতে পাই কিলার দহির বাড়িতে এসে দহিকে অজ্ঞান করে বেলকনি থেকে তাকে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। দহি ভয়ে চিৎকার করে। কিলার তার রশি কেটে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। দহি পড়তেই যাবে এমন সময় গুয়ন এসে দহির হাত ধরে ফেলে। গুয়ন দহিকে উপরে তোলার চেষ্টা করতে গেলে কিলার পেছন থেকে এসে গুয়নকে ছুরি দিয়ে আঘাত করে। তখনই গুয়ন এবং দহি একসাথে নিচে পড়ে যায়, কিন্তু তাদের দুজনের কিছুই হয় না, কারণ যেহেতু গুয়ন আর দহি একসাথে ছিল তাই গুয়ন তার পাওয়ার ব্যবহার করে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। একটু পরে শেখুন আসে এবং দহির এসব কথা শুনে তাকে বলে তোমার সাবধানে থাকা উচিত। দহিকে প্রোটেক্ট করার জন্য শেখুন তাকে বিয়ের প্রস্তাব দেয়। এটা দেখে গুয়ন জেলাস ফিল করে আর সাথে সাথে সেও দহিকে বিয়ের প্রস্তাব দেয়। দহি কিছুক্ষণ চুপ থেকে তাদের বলে আমাকে ভাবতে দাও। পরদিন সকালে অফিসে গুয়নের সাথে দেখা করতে আসে বগ্গিউ। গুয়ন বগ্গিউকে বলে আমি দহিকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমার কাছে সময় চেয়েছে। সে কি করে আমার আর একটা সাধারণ মানুষের তুলনা করতে পারে? এটা শুনে বগ্গিউ বলে আপনি তো বলেছিলেন কোনো মানুষকে বিয়ে করবেন না। তখন গুয়ন বলে তুমি একবার ভাবো, আমি যদি আমার পাওয়ার ব্যবহার করার জন্য কোনো বিবাহিত মেয়ের হাত ধরি তখন সমাজের লোক কি বলবে। এরপর কোম্পানির সেমিনারে দহি নসুকমিনকে তার বিয়ের দাওয়াত দেয়। সেখান থেকে ফিরে আসার সময় দহি লক্ষ্য করে সেখানে সেই কিলারটিও উপস্থিত আছে। বিয়ের দিন বরের জায়গায় আমরা গুয়নকে দেখে অবাক হয়ে যাই। এরপর দহি ও গুয়নের বিয়ে হয়ে যায়, কিন্তু এটা ছিল কন্ট্রাক্ট ম্যারেজ। বিয়ের পর গুয়ন দহির ফ্ল্যাটে থাকতে এলে ফ্ল্যাটের এলোমেলো অবস্থা দেখে গুয়ন মনে করে সেখানে চোর এসেছিল। দহি সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে আর গুয়নকে বলে বিয়ের ব্যস্ততার জন্য আমি সময় পাইনি এসব কিছু ঠিক করার, তুমি যেখানে জায়গা পাবে শুয়ে পড়ো। তারপর গুয়ন দহির হাত ধরে তার পাওয়ার ব্যবহার করে বাড়ির সব কাজ কমপ্লিট করে ফেলে। রুম পরিষ্কার দেখে দহি বলে তোমার যদি এখনো এনার্জি থেকে থাকে তাহলে ভুল করে আমি একটা ড্রেস ডাস্টবিনে ফেলে দিয়েছি, সেটা খুঁজে আনতে সাহায্য করো। রেস্টুরেন্টে দেখা করে কায়ং শেখুনকে তার শো এর টিকিট দেয়। শেখুন অফিসে বসে কায়ং এর এই শো সম্পর্কে গুগলে সার্চ করে দেখে। দহি কিওর ব্যবহার নিয়ে খুব চিন্তিত ছিল। গুয়ন ঘুমিয়ে গেলে স্বপ্নের মধ্যে সে তার অতীত জীবনের কিছু দৃশ্য দেখতে পায়। স্বপ্নের মধ্যে গুয়ন একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু তার চেহারা দেখতে পায় না। গুয়ন লক্ষ্য করে মেয়েটির গলায় সেই একই লকেট যেটা তার গলাতেও আছে। সকালে ঘুম থেকে উঠে গুয়ন খুব চিন্তিত হয়ে যায়, কারণ সে ডিমন হওয়া সত্ত্বেও কিভাবে স্বপ্ন দেখছে, আর স্বপ্নে থাকা সেই মেয়েটি বা কে। কিওর ওপর দহির সন্দেহ থাকার কারণে দহি এবং গুয়ন তার পিছু পিছু যায় এবং তাকে ফলো করতে থাকে। কিও যেখানে যায় দহি ও গুয়ন তার পিছনে পিছনে যায়। এভাবে টেলিপোর্ট হতে হতে ওরা লকারের ওয়েটিং রুমে যায়। সেখানে আয়না থাকায় কোনো এক কারণবশত তারা আর টেলিপোর্ট হতে পারে না। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়।